এই সন্তানটাকে আপনি আপনার এলাকার মধ্যে একজন ভালো বুজুর্গ মানুষ, অথবা এলাকায় যদি ওইরকম বুজুর্গ আপনার পছন্দ না হয়, তাহলে আপনার যাকে ভালো লাগে এরকম একজন বুজুর্গ আলেমের কাছে সন্তানকে নিয়ে যাবেন। সন্তানকে নিয়ে যাওয়ার পরে ওই আলেমের কাছে একটা খেজুর দিবেন। বলেন কি দিবেন? খেজুর। ওই খেজুরটা ওই আলেমের কাছে নিয়ে গেলেই উনি বুঝবেন আপনি কি জন্য গেছেন। এটাকে তাহনিক বলে। খেজুর একজন আলেম এটাকে চিবাইয়া চিবাইয়া আপনার সন্তানের মুখে একটু লালা, একটু খেজুর তালুতে লাগায় দিবেন। এটাকে আরবিতে বলা হয় তাহনিক। এটাও সন্তানের একটা হক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বড় সাহাবী হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার গর্ভে একটা সন্তান হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ওনার গর্ভ থেকে হলেন, নবীর কাছে নিয়ে গেলেন। নবীজি একটা খেজুর চিবাইলেন, চিবাইয়া চিবাইয়া ওই খেজুরের একটা অংশ হযরতে জুবাইর ইবনে আব্দুল্লাহর মুখের মধ্যে লাগায় দিলেন। এরপরে হযরতে আসমা বিনতে আবু বকর বলতেছেন, আউয়ালু মা কানা মিন শাইইন দাখালা ফি জাওফিহি, আমার ছেলে জুবাইর ইবনে আব্দুল্লাহকে নবীজির কাছে নিয়ে গেলাম। নবীজি তার মুখের লালা আমার ছেলের মুখের ভিতরে লাগায় দিলেন। আমার ছেলের মুখের ভিতরে যখন মুখের লালা, নবীজির মুখের লালা লাগিয়ে দিলেন, আমার ছেলের পেটের মধ্যে সর্বপ্রথম পৃথিবীর যে জিনিসটা ঢুকেছে সেই জিনিসটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুতু। সুবহানাল্লাহ! নবীজির মুখের থুতু আমার ছেলের পেটের ভিতরে ঢুকছে। এর চেয়ে উন্নত শ্রেষ্ঠ খাবার আর কি হতে পারে? এই জন্য একজন বুজুর্গ মানুষের কাছে সন্তানকে নিয়ে যাবেন, খেজুর নিয়ে যাবেন, হুজুর চিবাইয়া আপনার সন্তানের মুখে দিবেন। এটার মধ্যে বরকত হবে। ওই আলেমের থেকে সুহবত আপনার সন্তানের ভিতরে ছোট থেকেই ঢুকবে। কথা কি বুঝে আসতেছে ভাই? এটাও সন্তানের একটা হক। আচ্ছা, আমরা এই কাজটা আমার সন্তানের বেলায় কয়জনে এই কাজটা করছি? জানি না, করবো কোত্থেকে? তাহলে আজকে শিখলেন তো ইনশাআল্লাহ। এটাকে বলা হয় তাহনিক। 4 নম্বর কাজ, ওয়াদুআউ গায়রহু লিআবিহি, সন্তানের যিনি বাবা হলেন তিনি তো একজন আলেমের কাছ থেকে সন্তানকে তাহনিক করে নিয়ে আসলেন। এবার বাকি যারা আছে, যারা এই সন্তানকে দেখবে, বাকি সকলে এই সন্তানের বাবার জন্য দোয়া করবে যে আল্লাহ যেন এই সন্তানকে তার বাবার জন্য একটা কল্যাণকর সম্পদে পরিণত করেন। এই দোয়া বাকিরা করবে। এটাও সন্তানের জন্য, আমাদের প্রতিবেশী যারা আছে তার জন্য একটা করণীয়। 5 নম্বর বিষয়, খুব খেয়াল করে শুনি। সন্তান যখন হলো, তাহনিক করায় নিয়ে